পৌর পিতার আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগে ৬ বছরের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রসঙ্গত ৮ই ফেব্রুয়ারি অভিযোগ ওঠে উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মনিরামপুর এলাকার বাসিন্দা ৮১ বছরের তুলসী অধিকারী। সেই সময় বৃদ্ধকে আঘাত করেন পৌরপিতা, পরে তার মৃত্যু হয় বলেই অভিযোগ তোলে ঘটনায় মৃতের পরিবার। সাধারণ মানুষ ওই জন্যই তো আস্থা হারাচ্ছে, প্রশাসনের কাছ থেকে আস্থা হারাচ্ছে যে আমরা কোথায় গেলে আমরা ঠিকঠাক আমরা এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা তার শাস্তি কিভাবে পেতে পারবো? এই যে নোংরামি করেই যাচ্ছে দিনের পর দিন, কারো কোনো বক্তব্য নাই, শুধু ভয় যদি কিছু হয় এভাবে মানুষ যদি ক্রমশ পিছিয়ে পড়ে, আজকে আমার বাবা গেছেন, কালকে অন্য কারো বাবা যাবে। আমরা চাই এই মানুষটির যেন যথাযথ শিক্ষা দেওয়া হয় ওনাকে। ঘটনার পরবর্তীতে রবিবার সন্ধ্যায় মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক জানান, আপনারা জানেন যে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা উত্তর ব্যারাকপুর পৌরসভার আন্ডারে এখানে হয়েছেন এবং এক ভদ্রলোক তুলসীবাবু অধিকারী, উনি ৮১ বছর বয়স, উনি মারা গেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মর্মান্তিক। দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে, বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা নিয়ে আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল এবং সেখানে পৌরসভাকে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয় এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন, ভদ্রলোক খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন এবং যেহেতু মিউনিসিপ্যালিটি এই ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো ৬ বছর আমাদের দলের যা সংবিধান এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড। ওনার ছেলে একটা অভিযোগ করেছেন যে মারধর করা হয়েছিল। এরপরে এটা তো আমি দল যেটা করতে পারে সেটা হচ্ছে দলের মতো সিদ্ধান্ত নিতে পারে, বাদবাকি সিদ্ধান্তটা তো প্রশাসনের। কেউ কাউকে মারলে, কেউ কাউকে অ্যাসাল্ট করলে, কেউ কাউকে অন্য কিছু করলে সেটা সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের
ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যারাকপুর কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের শাস্তির দাবিতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নেতৃত্বে বিক্ষোভে নামে বিজেপি। ব্যারাকপুর আদালত চত্বরে পৌঁছানোর আগেই পুলিশ মিছিল আটকায়, শুরু হয় ধস্তাধস্তি। এদিন অর্জুন সিং বলেন, দেখুন, পরিবার যদি আমাদেরকে এলাও করে নিশ্চয়ই আমরা পরিবারের সঙ্গে আমরা কথা, দেখুন সবাই তো ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডাদেরকে ভয় পাচ্ছে, তৃণমূলে গুন্ডারা তাকে ঘিরে রেখেছে, পুলিশ চমকাচ্ছে, এদের পুলিশকে দিয়ে চমকানো ধমকানো এইসব করে করে মানুষকে ভয় সন্ত্রাস, তাদের সঙ্গে আমাদের মানে একদম রেগুলার যোগাযোগ আছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে, পুলিশ ওদেরকে গিয়ে ভয় দেখায়। দেখুন, কোর্টে তোলা হবে, বিচার প্রক্রিয়াতে সাক্ষী গাওয়াই সব হয়, তারপরে তার সাজা নিশ্চয়ই হবে। কেন সিঙ্গল মার্ডার, সিঙ্গল ওকে কেস দিয়েছে, সিঙ্গল নাকি খুন করেছে, ওসব আইওয়াস। পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস। এখন পুলিশের তদন্ত ও রাজনৈতিক চাপের মধ্যে ব্যারাকপুরের এই ঘটনাটি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের। অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।